পৃথিবীর সবচেয়ে ছোট লেমুর ম্যাদাম বাট্টি মাউস লেমুর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি এই যে লেমুর, এই লেমুর এই প্রাণীটা প্রাণী জগতের কোথায় অবস্থান করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাদাম বাট্টি মাউস লেমুরের বৈজ্ঞানিক নাম মাইক্রোসিলাস বার্থি। আমরা দেখতে পাচ্ছি যে এদের অর্ডার প্রাইমেট, এদের সাব অর্ডার স্ট্রেপসিহিনি। এই স্ট্রেপসিহিনি সম্বন্ধে একটু বলি। এই স্ট্রেপসিহিনি এবং হ্যাপ্লোহিনি প্রাইমেটের দুটো উপবর্গ। এই স্ট্রেপসিহিনিদের নাকটা আর্দ্র থাকে। এই স্ট্রেপসিহিনির মধ্যে মূলত লেমুর এবং লরিস পড়ে। এই লেমুর যারা, তাদের ইনফ্রা অর্ডার হচ্ছে লেমুরিফর্মিস, আর অধিগোত্র হলো লেমুরয়েডি। আমরা আজকে যে প্রাণীটি সম্বন্ধে আলোচনা করছি তারা এই লেমুরয়েডির মধ্যে একটা গোত্রের মধ্যে অবস্থান করে, তার নাম চেরিওগ্যালিডি। ম্যাদাম বাট্টি মাউস লেমুর বা সমস্ত মাউস লেমুরই এই চেরিওগ্যালিডির মধ্যে অবস্থান করে। প্রথমে আমরা আসি এর ভৌগোলিক অবস্থান সম্বন্ধে। এখানে বলে রাখি সমস্ত লেমুরই আফ্রিকার পূর্ব উপকূলের একটি দ্বীপ এবং একটি বৃহৎ দ্বীপ ম্যাডাগাস্কার, সেখানে বসবাস করে। এখন এই ম্যাদাম বাট্টি মাউস লেমুর তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান হচ্ছে এই ম্যাডাগাস্কারেরই পশ্চিম ভাগের মেনাবি বলে একটা জায়গায়। এরা এই জায়গায় অন্যান্য মাউস লেমুরের সঙ্গে সহাবস্থান করে। এই মাউস লেমুরদের মধ্যে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখন এই ম্যাডাম বাট্টি মাউস লেমুর, যার ওজন মাত্র 33 গ্রাম, পুরুষের দৈর্ঘ্য 11.8 সেন্টিমিটার, স্ত্রীর দৈর্ঘ্য 12.7 সেন্টিমিটার। অর্থাৎ স্ত্রীর দৈর্ঘ্য পুরুষের থেকে একটু বেশি, যদিও বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে পুরুষের দৈর্ঘ্যই বেশি হয়, কিন্তু লেজটা তার থেকেও বেশি, প্রায় 13 সেন্টিমিটার। এখন এই যে ম্যাদাম বাট্টি লেমুর, এর গায়ের যে লোম সেটা লালচে বাদামির, কিন্তু দেখা যাচ্ছে নিচের দিকের বা অঙ্কীয় ভাগটা, সেই অঙ্কীয় ভাগটা ক্রিম রঙের, এবং লেজের মধ্যে প্রচুর রোম রয়েছে। আর চোখটা লক্ষ্য করলে দেখা যাবে চোখটা খুব জল করছে, কারণ এরা হলো নিশাচর প্রাণী। বেশিরভাগ লেমুরই হচ্ছে নিশাচর প্রাণী। দিনের বেলা এদের গাছের কোটরে ঘুমোতে দেখা যায়, এবং এই যে চকচক করছে চোখটা, তার কারণ হলো এদের রেটিনার পেছনে টেপেটাম বলে একটা অংশ থাকে। কিন্তু আমাদের চোখে যেমন ম্যাকুলা বলে একটা অংশ থাকে, ফোবিয়া বলে একটা অংশ থাকে, যেটা আমাদের রং নির্ধারণ করতে সাহায্য করে, সেটা কিন্তু লেমুরদের থাকে না। কানগুলো লক্ষ্য করা যাচ্ছে বেশ বড়, এবং এদের ঘ্রাণ শক্তি অতি প্রবল। এখন আসা যাক এরা কি খায়। ফ্লাওয়ার বাগ বলে একটা পতঙ্গ এদের প্রিয় খাদ্য। এই ফ্লাওয়ার বাগকে মধ্যে একরকম শর্করার দ্রবণ থাকে, সেটা এরা খেয়ে থাকে। কিন্তু এরা ক্যামিলিয়ন এবং গেকো নামক সরীসৃপকেও কিন্তু খাদ্য হিসেবে ভক্ষণ করে। গাছের ওপরের দিকে এরা অবস্থান করে, আগেই উল্লেখ করেছি গাছের কোটরে এরা থাকে। কিন্তু এই ম্যাদাম বাট্টি লেমুরের কেউ বর্তমানে এন্ডেঞ্জার স্পিসিস হিসেবে পরিগণিত করা হয়। তার প্রধান কারণ বাসস্থান কমে যাওয়া। ম্যাদাম বাট্টি লেমুরের অন্যান্য মাউস লেমুরের মতোই এরা দলে অবস্থান করে। প্রতিটা দলে 6 থেকে 10টি করে সদস্য থাকে, এবং বেশিরভাগ দলেই একাধিক পুরুষ এবং একাধিক স্ত্রী প্রাণী থাকে। সুতরাং আজকে আমরা লেমুরদের মধ্যে সবচেয়ে যে ছোট বা ক্ষুদ্র লেমুর ম্যাদাম বাট্টি লেমুর, তার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আমরা এখানে আরেকটা ম্যাদাম বাট্টি লেমুরের ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গাছের, সাধারণত যে গাছগুলিতে বা বৃক্ষগুলিতে এরা অবস্থান করে সেই বৃক্ষগুলি খুব বড় হয় না এবং শুষ্ক, কারণ এরা যেখানে থাকে সেগুলো হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য, সেখানে এরা অবস্থান করে। কিন্তু এদের যোগাযোগ ব্যবস্থা মূলত ঘ্রাণ এবং কোনো কোনো ক্ষেত্রে শব্দের মাধ্যমে এরা করে থাকে। এই হলো ম্যাদাম বাট্টি লেমুর সম্বন্ধে আলোচনা।